আজ আমি আপনাদের ইলিশ মাছের সর্ষে পোস্ত রান্না করে দেখাবো খুবই সহজ প্রসেসে। আর এটা একেবারেই নতুনদের জন্য, যারা একদমই রান্না পারে না বা নতুন নতুন রান্না শিখছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়ে আমি মাছটাকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে তেলটা গরম করে হালকা এপিট ওপিট করে আমি ভেজে তুলে নেব। এই ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি দিয়েছি। আর হালকা ভাজা হয়ে গেলে আমি এপাশ ওপাশ উল্টে তুলে নেব। ইলিশ মাছটা সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্ট লাগে, আর ঝোলটাও ভীষণ স্বাদ হয়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটি দেখুন বাটিতে সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার আমি দিয়ে দেব সামান্য একটু জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার সব শেষে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে তেলটার সাথে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর এই মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর মশলাটা প্রায় কষানো রেডির দিকে। এবার আমি কড়াইয়ের ওই মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলো সব একটা একটা করে সাজিয়ে দেব। দেখুন সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ গরম জল, মানে যতটুকু আমি ঝোলটা বানাবো সর্ষে পোস্ত ততটুকুই দিচ্ছি। আপনারা যেমন পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এবার খুন্তি দিয়ে মাছটাকে একটু হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটে উঠলেই আমি এটাকে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই সময় গ্যাসের জোর একদম মিডিয়াম টু লো ফ্লেমে ছিল। দেখুন মাছটা প্রায় রেডি হয়ে এসেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। আর এবার আমি ঝোলের ঝাল লবণটাও টেস্ট করে নেব। ঝাল লবণ একদম আমার পারফেক্ট আছে। এবার এই কাঁচা লঙ্কাটা আমি একটু ডলে দেবো, তাহলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে, আর সর্ষে পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ইলিশ মাছের সর্ষে পোস্ত রেডি হয়ে এসেছে। দেখুন হালকা তেল ভাব ছেড়ে দিয়েছে, মশলাটা দিয়ে দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর এটাকে আমি একটি পাত্রে পরিবেশন করে নেব। দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ইলিশ মাছের সহজ প্রসেসে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে এইভাবে রান্না করেন সেটাও কমেন্টে জানাবেন। ইলিশ মাছের এই সর্ষে পোস্ত রেসিপিটা নতুনদের জন্য একেবারেই সহজ প্রসেস, সকলেই পেরে যাবে। আমার বানানো এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে, আমার তৈরি করা পোস্ট দেখে সবসময় আমাকে লাইক কমেন্ট করে, আমাকে সাপোর্ট করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।